নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, মিক্স চাউমিন। এই মিক্স চাউমিন আমরা ছোট বড় সকলেই ভীষণ ভালোবাসি খেতে। সবসময় দোকান থেকে কিনে নিয়ে আসা সম্ভব হয় না, সেই জন্য দোকানের মতো মিক্স চাউমিন বাড়িতে কীভাবে বানানো যায় আজকে সেটাই করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি সলিড চিকেন কিউব করে কেটে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন মতো লেবুর রস, হাফ টিস্পুন মতো নুন আর তার সাথে হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রথমে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও বাকি লেবুর রসটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। চিংড়ি মাছটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15-র জন্য ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশনই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি কড়াইতে গরম জল করে রেখেছি, তাতে 1 টিস্পুন মতো নুন দিলাম আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম জলের সাথে। এরপর বড় প্যাকেটের 1 প্যাকেট চাউমিন নিয়েছি আমি, সেই চাউমিনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে চাউমিন সেদ্ধ করলে চাউমিনটা খুব ঝরঝরে হয় আর একটার সাথে একটা লেগে থাকে না। এইভাবে করে আমি চাউমিনটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে আমি একটা ঝাঁঝরিতে তুলে নিয়েছি চাউমিনটা। এরপর চলে যাব মেন রান্নায়। এখানে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। প্রথমে চিকেনটাকে ভেজে নেব। মিনিট 5 মতো চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর চিকেনটাকে তুলে নেব। এরপর তেলটা কমে আসলে এর মধ্যে আরেকটু সাদা তেল দিলাম। এরপর চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই মিনিট 5 মতো চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করব না, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই চিংড়ি মাছটাকেও আমি একটি অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে দিয়ে দেব। আলাদা করে আর কোনো এর মধ্যে মশলা দেব না। যে মশলা নুন আর গোলমরিচ রয়েছে সেটাতেই এই ডিমটা ভাজা হয়ে যাবে। ডিম আমার দেওয়া হয়ে গেছে। এরপর এই ডিমটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। ভালো করে ঝুড়ো করে ভেজে নিয়েছি। এরপর ডিমটাকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। ভালো করে ধুয়ে এনে তাতে আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা একটু গরম হলে কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড রসুন কুচিটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট মতো একটু ফ্রাই করে নেব, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গাজর কুচি করে কেটে রেখেছিলাম, গাজর দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম বিনস আর ক্যাপসিকাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। ভালো করে এরপর এই সবজিগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না এগুলো একটু নরম হয়ে আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এখানে আমি একটা বাটিতে একটা সসের পেস্ট তৈরি করে নেব। এখানে 2 টেবিল স্পুন মতো আমি টমেটো সস দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো রেড চিলি সস। রেড চিলি সসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সয়া সস। 2 টেবিল স্পুন মতো জল দিয়ে দেব যাতে পেস্টটা একটু পাতলা হয়ে যায়। ভালো করে জলটা সসগুলোর সাথে মিশিয়ে নিলাম। এরপর সেই সসের মিশ্রণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলির সাথে সসটাকে আমি কিছুক্ষণ মিক্স করে নেব। ভালো করে মিনিট 5 মতো এটাকে আমি কষিয়ে নিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। চাউমিনটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নেব। আমি দুটো হাতার সাহায্যে সবজিগুলোর সাথে চাউমিনটাকে মিক্স করে নিচ্ছি, একটা হাতা দিয়ে সম্ভব হয় না। এভাবে করে আস্তে আস্তে করে আমি চাউমিনগুলোকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এক এক করে চিংড়ি মাছ, চিকেন আর ডিম। এরপর এগুলোকেও ভালো করে চাউমিনের সাথে মিক্স করে নেব। এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটাকে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, না হলে বাদ দিতে পারেন। আমার একটু ভালো লাগে চাউমিনের মিষ্টি মিষ্টি ভাব, তাই জন্য আমি এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। ভালো করে এরপর এগুলোকে আমি মিক্স করে নেব চাউমিনের সাথে। দুটো হাতার সাহায্যে আমি ভালো করে চাউমিনটাকে মিক্স করে নিচ্ছি যাতে চিকেন, চিংড়ি মাছ আর ডিমটা ভালো করে চাউমিনের সাথে মিক্সড হয়ে যায়। আমার আজকের মিক্স চাউমিন একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি।